গত কয়েকদিনে পদ্মা শাখা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে ফরিদপুর ও মানিকগঞ্জের শত শত বাড়িঘর ও ফসলি জমি। ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাঙন কবলিত পদ্মাপাড়ের কয়েকশো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অবৈধভাবে বালি উত্তোলনের ফলে ফরিদপুরের পাল্ডাডাঙ্গি এলাকার পদ্মা তীরে তীব্র ভাঙন শুরু হয়েছে। ঘরবাড়ি হারিয়ে অনেকেই এখন নিঃস্ব। স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে প্রভাবশালী একটি মহল ড্রেজার দিয়ে অবাধে বালু তুলে বিক্রি করছে। ভাঙন তীব্র থাকায় যে কোনো সময় শহর রক্ষা বাঁধ ধসে যেতে পারে। বালি কাটার জন্য আমাদের এই ঘরটা ভেঙে পড়ে গেছে। এই ঘর দূর আমরা কি দেউটাম কি করুম, এই বেরিবারটা ভেঙে গেলে এই শহর তলায় যাবে। এসব অবৈধ বালি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আর ভাঙন রোধে দ্রুত কাজ শুরুর প্রতিশ্রুতি দেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রকৌশলী। আমাদের পানি উন্নয়ন বোর্ডের কাজের মাধ্যমে উক্ত ভাঙন কবলিত স্থানটি ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। যারা এখানে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত, আমরা একটা তদন্ত কমিটি করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনব। মানিকগঞ্জে যমুনার ভাঙনে বিলীন হয়েছে ৩ শতাধিক বসতবাড়ি, শত শত বিঘা ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা লাউতারা গ্রাম, বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া বাজার থেকে পারুরিয়া, বাসাইল জোতকাশী ও শিবালয় উপজেলার আলোকদিয়া চর এলাকা সহ তেওতা নিহালপুরে ভাঙনের থাবায় বিলীন হচ্ছে ঘরবাড়ি, ভিটেমাটি সহ বিস্তীর্ণ জনপদ। পদ্মার ভাঙনে নোয়াকান্দি ও কুষ্টিয়া গ্রামে বিলীন ১৮০টি ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা। নদীতে বাড়ি ভেঙে ছিঁড়ে গেছে, জামকনে ভাঙ্গে সরি আবার ভাঙ্গি আবার সরি। এলাকাবাসীর প্রাণের দাবি আমাদের এলাকায় একটা স্থায়ী বেড়িবাঁধ করা হোক। এখানে অনেক নদী বিদ্যমান, বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়। আমরা বর্তমান এই বর্ষা মৌসুমে আমরা যেসব জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা কাজ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।